হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে করে নিচ্ছি একটা ইউনিক স্টাইলের চিকেন রেসিপি, যেটা কিনা বাড়ির বাচ্চারা ভীষণই কিন্তু পছন্দ করবে। তাহলে রেসিপিটা শুরু করে নিচ্ছি। এখানে একটা ছোট কড়াইতে জল নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে আলুটা 80% সেদ্ধ করে নেব। নুন দিয়ে দিয়েছি প্রয়োজন মতো, ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট টাইম নিল এবং তার মধ্যে আলুটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে জল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি একটা বড় সাইজের কড়াইতে, যেখানে কিনা আমি রেসিপিটা করব। আলুটা সুন্দরভাবে পিছিয়ে নিলাম কড়াইতে। এরপরে নিচ্ছি বাটার, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ভালো করে আলুর সাথে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে আমি আলুটা 2 মিনিট আরও ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে একটু হালকা ফ্রাই করে নিলাম, আলুটা বাটারে ফ্রাই করে নিলাম। এরপর আলুটা ওই রকমভাবে রেখে দিলাম। অন্য একটা কড়াইতে সাদা তেল নিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনটা রেডি করব। বেশ কিছুটা পরিমাণে আমি নিয়ে নিয়েছি রসুন কুচি। এখানে রসুন কুচির পরিমাণটা বেশি পরিমাণে নিতে হবে। রসুন কুচিটা দিয়ে হালকা করে ফ্রাই করে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে মনে রাখতে হবে রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবারে পেঁয়াজ আর রসুন কুচি হালকা করে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি। টমেটোর মাঝখানের বীজগুলো ফেলে দিয়েছি। টমেটো দিয়ে একসাথে 3টে উপকরণ বেশ ভালো করে আমি ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ। আর কিন্তু কিছু দেব না। গুঁড়ো মশলাগুলো দিয়েও আবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এই রেসিপি কিন্তু বোনলেস চিকেনে করতে হবে। এরপর আমি দিয়ে দেব বোনলেস চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা সেদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। এই রেসিপিটা করতে একটু সময় লাগবে। আজকের রেসিপি হলো বেকড চিকেন, যেটা কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। হোটেল রেস্টুরেন্টে কিন্তু এই রেসিপি আমরা খেয়ে থাকি। এবার বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। প্রয়োজন মতো নুন দিয়ে আবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটা সেদ্ধ হতে দিলাম। চিকেন থেকে জল বেরিয়ে গেছে আর টমেটো থেকেও তো জল বেরিয়ে গেছে। ওই জলেতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে, আলাদা করে কোনো আমি জল দেব না। চিকেনগুলোকে একটু ভেঙে ভেঙে দিলাম। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি পরবর্তী স্টেপে কিন্তু চলে যাব। এরপর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে আবারও খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। আরও একটু সময় লেগে যাবে চিকেনটা রেডি করতে। খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। চিকেন রেডি হয়ে গেছে। শেষে ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম। দিয়ে আবারও সব উপকরণ ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। চিকেনটা একেবারেই রেডি হয়ে গেল। এরপরে পরবর্তী স্টেপে চলে যাব। যেখানে আলুটা রেডি করে রেখেছিলাম তার ঠিক ওপরে এই চিকেনটা আমি বিছিয়ে দেব। খুব সুন্দর করে বিছিয়ে দেব। এইরকম একটু ফ্ল্যাট কড়াই হলে বা তাওয়া হলে খুব ভালো হবে। আর লাগবে বেশি পরিমাণে চিজ। এখানে গ্রেটেড চিজ দিয়ে দিচ্ছি একটু বেশি করে। এটা আপনারা চাইলে মাইক্রোওভেনেও করে নিতে পারেন, কিন্তু কড়াইতে কিভাবে করা যায় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এখানে অরিগ্যানো দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার পাউডার দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম 3 মিনিট মতো।
বেকড চিকেন একেবারেই রেডি হয়ে গেছে। এটা রুটি, পরোটা, নান এই সমস্ত দিয়ে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। রিকোয়েস্ট থাকলো একবার অন্তত বাড়িতে আপনারা তৈরি করবেন। একবার করলে কিন্তু আর হোটেল রেস্টুরেন্ট থেকে খেতে ইচ্ছে করবে না, বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমি চেষ্টা করেছি খুব সিম্পলভাবে তৈরি করে দেখানোর। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।